আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। বিশ্বের নজর এখন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির দিকে। একদিকে হোয়াইট হাউস বলছে 2 পথ খোলা, আলোচনায় বসো, না হলে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত হও। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হুমকি ধামকিতে তারা আলোচনায় বসবে না। তাহলে কি আসছে? আরেকটি ভয়ঙ্কর যুদ্ধ। খামেনির কঠোর বার্তা, আমরা কারো দাস নই, তাদের চাহিদা আমাদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। আমরা আলোচনার নামে নিজেদের স্বার্থ বিসর্জন দেব না। আমেরিকার চাপে মাথা নত করবে না ইরান। ট্রাম্পের নাম উল্লেখ না করে খামেনি বলেছেন, আলোচনায় বসতে কিছু গুন্ডা সরকারের চাপ প্রয়োগ সংকটের সমাধান করবে না। তাদের জন্য আলোচনার মানে হচ্ছে নিত্য নতুন দাবি তোলার পথ। এটা কেবল ইরানের পারমাণবিক ইস্যুই নয়, ইরান নিশ্চয়ই তাদের প্রত্যাশা পূরণ করবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই মন্তব্যের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস তার কর্তা ট্রাম্পের কথা প্রায় হুবহু পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, ইরানের হাতে 2টি পথ খোলা, হয় আলোচনায় বসা, নয়তো সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়া। আল খামেনি বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেওয়ার চাপে নতি স্বীকার করেননি, কারণ ওই আলোচনার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও এই অঞ্চলে তাদের প্রভাবের ওপর বিধিনিষেধ আরোপ। ইরান অস্ত্র ত্যাগ করবে না, তাদের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল হতে দেবে না। ইরান কি প্রস্তুত? ইরানের হাতে আছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল, ভূগর্ভস্থ গোপন সামরিক ঘাঁটি, শক্তিশালী ড্রোন বাহিনী, পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহের শীর্ষে। ইসরায়েল ও আমেরিকা বলছে, ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য। যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা।